হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালোই আছি। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে ঠিক 10টা। এখনই আমি ক্যামেরাটা অন করলাম, এর আগে আর কিছু করিনি। আসলে আজকে আমার রান্নাবান্না কিছু নেই, কেননা কালকে আমি যে মাছের মাথা দিয়ে চচ্চড়িটা করেছিলাম সেটাই আছে, আর একটা ডিম করেছি আর ভাত, বাস। তো ওই দিয়ে আমার হয়ে যাবে, তাই আজকে আমার রান্নাঘরের কোনো ব্যাপার নেই। আর আজকে হঠাৎ ইচ্ছে হলো, প্রত্যেক দিন তো আমি হয় ওটস খাই আর নয়তো মুজলি খাই, তোমরা তো দেখোই এক ব্রেকফাস্ট। তো আজকে একদম গ্র্যান্ড ব্রেকফাস্ট নিয়ে বসেছি। কেমন লাগছে তোমাদের বলো? এটা কিন্তু শর্মা সুইটস থেকে আনা, কোনো প্রমোশন নয়, নিজে এমনি আনিয়েছি খাবো বলে। আর এই হচ্ছে আজকের আমার কাছে এটা গ্র্যান্ড ব্রেকফাস্ট। তোমাদের কাছে হয়তো অন্য কিছু হতে পারে, কিন্তু আমার কাছে এটাই গ্র্যান্ড ব্রেকফাস্ট। দুটো হিং কচুরি, তার সঙ্গে আলুর তরকারি দিয়েছে, একটা সিঙ্গাড়া, চাটনি আর জিলিপি। ভাবতে পারছো আজকের আমার ব্রেকফাস্টটা কি? তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে নিয়ে খাবো না, তাই কখনো হয় বলো? তোমরা এমনিই আমাকে বলো যে তুমি আজকাল ইটিং ব্লগ করো না, তো লাঞ্চ তো ওটা আর কি করব। তার থেকে আজকের আমার গ্র্যান্ড ব্রেকফাস্টটা ভাবলাম তোমাদের সঙ্গে নিয়েই করি, গল্প করতে করতে। আর তারপরে দেখব যদি টাইম থাকে একটা আর্টিকেল তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওয়েদারের কন্ডিশন মোটামুটি, এক একবার রোদ উঠছে, এক একবার অন্ধকার হয়ে যাচ্ছে, তার কাজেই এটা হচ্ছে পুরোপুরি আনরিলায়েবল ওয়েদার। আর যুগল এসে কাজ করে দিয়ে চলে গেছে। আর ম্যাগি আমার ঘরের কাছে, ঘরের ঠিক যে দরজাটা সেইখানে শুয়ে আছে। তো এখন সব বাদ দাও, এখন আমি সামনে এই গ্র্যান্ড ব্রেকফাস্টটা রয়েছে, আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, এটাকে খাই। দারুণ করে জানো তো, শর্মা সুইটসের কচুরি মানে দি বেস্ট। আমি বলছি না যে অন্য অন্য মিষ্টির দোকানে খারাপ করে, কিন্তু আমার শর্মা সুইটসের এইটাই ভীষণ ভালো লাগে। ভীষণ খাস্তা জানো তো। মনে হলো আজকে একটু কচুরি খাই, অনেক দিন খাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু আর আনাই না। ওই রান্নাবান্নার চক্করে পড়ে না, তারপরেই আবার ওই ওটস নয়তো মুজলি নিয়ে বসে পড়ি। দারুণ দারুণ। আমার রাধাবল্লভী বা ডালপুরির থেকেও না এই হিঙের কচুরিটা বেশি ভালো লাগে। আর খাস্তার কচুরি আমি খাই না। খাস্তার কচুরি আমার মায়ের আবার খুব ভালো খেত আর কি, পছন্দের ছিল। আমি আবার খাস্তার কচুরি একদম খাই না। ওই একটা ঢপ্পা মতো কি দেয় না, আমার একদম ভালো লাগে না। তোমাদেরও কাছাকাছি যদি এরকম দোকান থাকে, একদিন আধদিন আনিয়ে খেতে পারো। কিন্তু যদিও প্রথমটা আমি একটু দোনামোনা করছিলাম, কেননা কি তেলে ওরা ভাজে। তারপর চিন্তা করলাম যে ভালো মিষ্টির দোকান হলে তো একদিন খেলে কি আর অসুবিধে আছে বলো? তাহলে তো সবাই খেয়েই মরে যেত। বা অসুস্থ হয়ে পড়তো। 100% ট্রাস্টওয়ার্দি কিছুই নয়। কেননা অনেক বড় বড় হোটেল, তার কিচেনে কি যে কাণ্ড হয় নিশ্চয়ই তোমরা জানো। এসব অনেক নিউজে এসছে, আগে আগে অনেক দেখা গেছে, শোনা গেছে। তো সেই দিক থেকে চিন্তা করলে নিজের বাড়ির রান্না ছাড়া বাকি কোনোটাই ট্রাস্টওয়ার্দি না। আমি দোকানপাটের কথা বলছি।
যাই হোক, খেতে বসে আর ওই চিন্তা করে কোনো লাভ নেই। দারুণ লাগছে জানো তো, মুখটা ছাড়লো, অনেক দিন পরে খাচ্ছি। পাখার হাওয়ায় একটু শক্ত হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে। এদের চাটনিটাও বেশ হয়, বেশ সুন্দর করে। কাল থেকে কিন্তু আবার ব্যাক টু ওটস। সানডের বাজারে একা একা গ্র্যান্ড ব্রেকফাস্ট করার প্ল্যান করলাম হঠাৎ। নিজেকে ভালো রাখার চেষ্টা, আর কিছুই না। সিঙ্গাড়াটা এখন আর পারবো না, এত তো খেতে পারি না। একদম প্রথম যেদিনকে আমি শর্মা সুইটস থেকে এরকম অর্ডার করেছিলাম, একদম প্রথম, মানে তার আগে কখনো করিনি, সেদিনে না ওদের মেনুতে ছিল হিং কচুরি আর আলুটা সেপারেট ছিল। তো আমি মনে করেছিলাম যে হিং কচুরি দেয় আর তার সঙ্গে আলুটা আবার কিনতে হয়। তো আমি আলুটা অর্ডার দিয়েছিলাম আর হিং কচুরি অর্ডার দিয়েছিলাম। এসছিল যখন, তখন না হিং কচুরির সঙ্গে আলু, আবার আর একটা কন্টেনারে আলু, জানো। তারপর জানলাম যে ও মানে হিং কচুরির সঙ্গে বাই ডিফল্ট একটা আলু দেবে, ওটা হচ্ছে যদি কেউ এক্সট্রা নিতে চায়। তার এক্সপিরিয়েন্স করেই মানুষ তো শেখে, তাই না? তোমাদের যদি মনে হয় যে আজকে মন কেন গ্র্যান্ড ব্রেকফাস্ট করলো হঠাৎ, তাই বলে দিলাম, শুধু নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে একটু খুশি দেওয়ার জন্য, আর কোনো কারণ নেই। একটু পরিবর্তন তো মনটাকে খুশি করে দেয়, মনটাকে ভালো করে দেয়। তোমরাও এরকম করে দেখবে, কিছুটা একঘেয়েমি কেটে যায়। জিলিপিটা দারুণ লাগছে, অনেকদিন পর খাচ্ছি। আমি আবার জিলিপি না ভালোবাসি, জানো তো, একটু পোড়া পোড়া, এটা পোড়া নয়। এখন চান করব, তারপরে আমার যুদ্ধে নামবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার যুদ্ধটা কি, ম্যাগিকে খাওয়ানো। পরে আবার আসছি, তোমাদের সঙ্গে চেষ্টা করব আজকে একটা আর্টিকেল পড়ে শোনাতে। আজকে এরকম গল্প আড্ডার মধ্যেই রাখছি আমার ভিডিওটা। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, একটু অন্যরকম, একটু নতুনত্ব। এই যে ইনি এখানে বসে আছেন আমার ঘরে মাঝখানে, দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমি এবার যাব চান করতে। এই হচ্ছে আজকের ওয়েদার। এখন একটু রোদ উঠেছে দেখছি, এটা কিন্তু আধ ঘন্টা আগেও ছিল না, মানে আমি ব্রেকফাস্ট খাওয়ার আগেও দেখিনি, এখন দেখছি রোদ উঠেছে। তবে আকাশের অবস্থা খুব একটা কি বিশ্বাসযোগ্য জানি না, বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। রবিবারের বাজার একদম পুরো শুনশান, দেখো তো। এখন বাজে 11:15। আমি চান টান করে একদম ফ্রেশ, আর ম্যাগিকে খাইয়েছি। ম্যাগি মানে 95% খেয়ে নিয়েছে, এইটুকুনি পড়ে আছে। ওটা ওকে বললাম তুই খেয়ে নে, তাহলে তোকে আবার বসতে হবে, সে শুনলো না। ও এখন এখানে শুয়ে পড়েছে, তো আবার পরে একবার ধরবো। এইটুকুনি পড়ে আছে, এইটুকু পুরোটাই খেয়ে নিয়েছে। তো যাই হোক, আমি আর বলতে চাই না। আর
ওর খাওয়াটা আমি আর দেখাচ্ছি না, কেননা দেখো ক্যামেরা দেখে যদি বিগড়ে যায় তাহলে তো লস আমারই। তো যাই হোক, এবারে আমি তোমাদের সঙ্গে একটা আর্টিকেল পড়ে শোনাচ্ছি। এই আর্টিকেলটাও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজ 24শে নভেম্বর আদালতের এজলাসে এক অদ্ভুত মামলা উঠেছে। এক নারী, বয়স 50 ছুঁই ছুঁই, হঠাৎ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না। তিনি চুপচাপ নিজের মতো বাঁচতে চান, সব সম্পর্ক থেকে নিঃশর্ত মুক্তি চান। কিন্তু বিপরীতে তার স্বামী এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছেন না। তার যুক্তি, মেয়ে বড় হয়েছে, সংসার অনেকটাই গুছিয়ে গেছে, এখন সময় শুধু দুজন মিলে একসাথে কাটানো। তবু অনুপমা সেই নারীর নাম, তার নিজের মতো করেই বাঁচতে চাওয়ার সিদ্ধান্তে অটল। শঙ্খনীল আর অনুপমা, এই দম্পতির গল্প অনেকেই হয়তো জানেন। সমাজে তারা সুখী দম্পতির উদাহরণ হিসেবে পরিচিত। 25 বছরের সংসার, একটি মেয়ে, সব মিলিয়ে বাইরের চোখে নিখুঁত একটি পরিবার। অথচ আজ অনুপমা দাঁড়িয়েছেন বিচ্ছেদের জন্য কোর্টের রায়ে চেয়ে। বিচারক প্রশ্ন করলেন, আপনার স্বামী কি অন্য কোনো সম্পর্কে জড়িত? অনুপমার হাসি মিশ্রিত উত্তর, আজও ওর জীবনে আমি ছাড়া আর কেউ নেই, আমি ওর সবচেয়ে প্রিয় মানুষ। তাহলে কি কোনো নির্যাতন? মানে উনি কি গায়ে হাত তোলেন? না না, ওরকম কিচ্ছু না। আমি নিজেও আয় করি, একজন কর্মজীবী নারী আমি। আমার ওপরে অত্যাচার করার সাহস হয়তো ওর হতোই না কোনোদিন, বললেন অনুপমা। তাহলে কেন? বসো বসো বাবু। বিচারকের এই প্রশ্নে যেন জমে থাকা এক নদীর জল একসাথে বয়ে গেল। উনি এক ভিন্ন অভিযোগ বলা শুরু করলেন। আজকে ভালোটা দেখেই আপনি বিচার করতে চাইছেন বিচারক মহাশয়, কিন্তু কেউ দেখেছে আমার গত 25 বছরের ক্লান্তি, প্রতিটা দিনের অভিমান, প্রতিটা রাতে চুপচাপ কাঁদা? আমার স্বামী একজন ভালো মানুষ, ভালো বাবা, ভালো অফিসার, কিন্তু ভালো প্রেমিক না, সে কোনোদিনও সেটা হতে পারেনি। আমরা প্রেম করে বিয়ে করেছিলাম, বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্ব, ভালোবাসা, যত্নে মোড়া। কিন্তু বিয়ের পর সেই প্রেমিক হারিয়ে গেল। বউ হওয়া মানে রান্না শেখা, কাজের ভার নেওয়া, শাশুড়ির অপমান সহ্য করা, এইসব যেন স্বাভাবিক হয়ে গেল। আমি তখনও আয় করতাম, তবু সংসারের প্রতিটি দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম এই আশায় প্রেম ফিরে পাবো। কিন্তু তেমন কিছুই হলো না। শাশুড়ির গঞ্জনা, শারীরিক কষ্ট, অফিস আর ঘরের চাপ, সবকিছুর মাঝেও আমি চাইতাম আমার স্বামী একটিবার পাশে এসে বলুক, চলো আজ দুজন মিলে কাজ করি। কিন্তু সে চুপ থেকেছে। সন্তান হওয়ার পর শরীরে কিছু বদল এলো, চোখে ঘুমের অভাবে কালি, গায়ে ক্লান্তি। তখন আমি বুঝলাম তার দৃষ্টিতে আমি কেমন যেন অচেনা। অফিসের চটকদার সহকর্মী তার কাছে হয়ে উঠল বেশি গুরুত্বপূর্ণ। আমি শুধু এক সংসার সামলানো মানুষ, প্রেমিকা নই। একবার নয়, বহুবার বলেছি আমি আবার প্রেম পেতে চাই, তোমার প্রেমিকা হয়ে থাকতে চাই। সে শোনেইনি। আমি তবুও থেকেছি, কারণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে, বাবার স্নেহ থেকে তাকে বঞ্চিত করতে চাইনি। কিন্তু আমার স্বামী, সে কি একবারও আমার অভিমান বুঝতে চেয়েছে? সে আমাকে দিয়েছে সবচেয়ে ভালো বউয়ের খেতাব, বন্ধুদের সামনে আমার সহ্য শক্তির প্রশংসা করেছে, কিন্তু নিজের ভালোবাসাটা কোনো দিনও তুলে দেয়নি। আমি তার একটিবার পাশে থাকাও পাইনি, একটিবার জিজ্ঞেস করাও পাইনি তুমি কেমন আছো। সে নিজের মতো জীবনের স্বাদ নিয়েছে, বন্ধুদের সাথে ঘোরা, রাত জেগে আড্ডা, নিজের সময়কে নিজের মতো করে কাটানো। কিন্তু আমার সময়টা
আমি 25 বছর সংসার করেছি, 23 বছর মায়ের দায়িত্ব পালন করেছি, নিজের জীবনকে ফুরিয়ে দিয়েছি, যেন বিনিময়ে আমি কি পেয়েছি? শূন্যতা। তবে আজ আর নয়। আজ আমি শুধু একজন বউ হয়ে বাঁচতে আর চাই না। আমি স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই। আমি সকালে সূর্য দেখার সময় চাই, রাতে ডায়েরির পাতায় নিজের অনুভব লেখবার মতো সময় চাই। আমি চাই না ভোরে উঠে কারোর জন্য চা বানাতে গিয়ে আমার ঘুম কেটে যাক। আমি একটু সুখ চাই নিজের মতো করে, একটু শান্তি চাই যেটা কাউকে বোঝাতে হয় না, একটু ভালোবাসা চাই নিজের জন্য। বেশি কিছু চেয়েছি কি আমি? নারী হয়ে জন্মেছি বলে সারা জীবন দিয়ে যাব আর কিছুই ফিরবে না? মনুষ্য জন্ম পেয়েছি বলেই না এই পৃথিবীর স্বাদ নিতে চাই? তাই আমি নিজেকে মুক্ত করতে চাই, সম্পর্কের মেকি দায়ে থেকে নয়, জীবনের প্রতি নতুন ভালোবাসার খোঁজে। অনুপমার কথা শুনে পুরো আদালত স্তব্ধ। এমন সৎ, এমন গভীর হৃদয়ের কথা শুনে কিছু বলার থাকে না কারুরই আর। বিচারকের চোখেও যেন জল। এই দাবি কি অনুপমার একার, নাকি এই গল্পটা পৃথিবীর অনেক অনুপমার? কারো জানা নেই কিন্তু সেটা। তবে এটুকু বোঝা যায়, জীবনের প্রতিটি সম্পর্কেই হৃদয়ে ছুঁয়ে যাওয়া ভালোবাসা না থাকলে তা শুধু দায়িত্ব হয়ে পড়ে। আর দায়িত্বে মন তুষ্ট হলেও আত্মা হয়তো চুপি চুপি কাঁদে। সবার উচিত একবার নিজের ফেলে আসা দিনগুলোর দিকে তাকিয়ে দেখা এবং চিন্তা করা যে আমিও অনুপমা নই তো। আমার তো তাই মনে হলো যে এটা এত টাচিং একটা গল্প, মানে গল্প না, একটা আর্টিকেল। প্রত্যেকটা মেয়ে কোনো না কোনো ভাবে কিন্তু অনুপমা, সে মানতে চাক বা নাই চাক। খুব কম মেয়ে আছে যারা কিন্তু অনুপমার থেকে বেটার। আমার তো তাই মনে হয়। তো তোমরাও একবার এই আর্টিকেলটা শেষ হওয়ার পর একটু নিজেকে নিয়ে ভাবো তো, কিছুক্ষণ টাইম সব কাজ থেকে নিজেকে সরিয়ে নাও, নিজেকে একটু একা রেখে নিজের দিনগুলো যেগুলো তোমরা ফেলে এসেছো আজ পর্যন্ত, একবার দেখো তো, ফিরে দেখো যে সত্যি তোমরাও কি অনুপমার মতো কেউ আছো, নাকি না অনুপমার থেকে অনেক ভালো আছো। একে দেখো, কথা বলবো কি, এ উঠছে ওপরে। তো তোমরা অবশ্যই একবার নিজেদের দিকে তাকিয়ে দেখবে যে তোমরা, তোমাদের মধ্যে কেউ অনুপমা আছো কি না। তো সত্যি একটা মেয়ে কিন্তু জন্মায় মোটেই জাস্ট সংসার জীবন করবে, রান্না করবে এবং সংসারের কাজ করবে তার জন্যে কিন্তু নয়। এটা প্রত্যেকটা মানুষের বোঝা উচিত, যারা যাকে এই বউ হিসেবে সিলেক্ট করেছে না কেন, সবার কিন্তু সে বাইরে চাকরি করুক বা নাই করুক, তার কিন্তু অধিকার আছে ভালোভাবে বাঁচার এবং ভালোবাসা পাওয়ার। তো আজকের মতো এটাই মানে আমার আর্টিকেল ছিল, এবং তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আমার এই পরিবারটাকে অনেকটাই বড় করার ইচ্ছে আছে, তোমরা যদি সেটা সহযোগিতা করো নিশ্চয়ই সেটা সম্ভব হবে একদিন। আর তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল। আর এই যে এই দেখো, বলো টাটা বলে দাও, বলে আমরা আবার পরের ভিডিওতে আসবো। টাটা, সবাই খুব ভালো থেকো বলে দাও।